আরেকটা বিষয় আমি আমার আলোচনার সাথে যোগ করি, সেটা হচ্ছে শুকরিয়া। মহান স্রষ্টার শুকরিয়া আদায় করা। যেমন সর্বোত্তম শুকরিয়া হচ্ছে মুখে বলা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? মহান স্রষ্টার বা আল্লাহর। এটা একটা শুকরিয়া করলাম আমরা, এই শুকরিয়া। তো এই শুকরিয়া আদায় করারও কতগুলো পন্থা আছে। তো যেমন ধরুন, কোনো মানুষ ধনী, পয়সাওয়ালা, সম্পদওয়ালা মানুষ, যাকে আমরা মালকে নেসাব বলি, যথেষ্ট পরিমাণ অর্থ এবং সম্পদ আছে, তার শুকরিয়া কীভাবে হবে? তার উপর শুকরিয়া হবে যেমন অর্থনৈতিক একটা ব্যবস্থাপনা আছে। শুকরিয়া হচ্ছে জাকাত দেওয়া, দান সদকা করা, হজ করা, মালকে নেসাব আছে না, এই যে কোরবানি করা। যারা ধনী মানুষ তারা কী করবে? কোরবানি করবে, হজ করবে, জাকাত দিবে, বিভিন্ন দান সদকা করবে, কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করবে। এটা হচ্ছে অর্থের শুকরিয়া। কথাটা বুঝতে পারলেন? কারণ কোনো ধনবান মানুষ যদি এই কাজগুলো না করে, তার উপর অর্থ এবং সম্পদ থাকার কারণে যে কাজগুলো নির্দেশিত হয়েছে, হ্যাঁ, মহাস্রষ্টা যেভাবে আদেশ করছেন যে কাজগুলো করতে, এগুলো করা, শুধু শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ, এটা হবে? এই শুকরিয়া আদায় হবে না। আরেকটা বিষয়, কোনো মানুষের শারীরিক সুস্থতা আছে, কোনো মানুষের যদি শারীরিক সুস্থতা থাকে, সে কীভাবে শুকরিয়া আদায় করবে? এই শারীরিক সুস্থতার মাধ্যমে সে যে আনুষ্ঠানিক ইবাদত আছে দিন ইসলামের বা ধর্মের, এইগুলো পালন করবে। যেমন আমরা মুখে সাক্ষ্য দিই না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যটা দিলাম। এই সাক্ষ্য দেওয়ার পরেই একটা মানুষের উপর ফরজ অবশ্যই পালন হচ্ছে সালাত। শারীরিক সুস্থতা থাকলে সে সালাত আদায় করবে। আর কি করবে? সে সিয়াম পালন করবে। বছর যে একটা সারা বছরব্যাপী তো নির্দিষ্ট সময় সিয়াম পালন করা যায়, সুন্নত, নফল ইত্যাদি মান্নত। কিন্তু সর্বোত্তম অবশ্য পালনীয় ফরজ সিয়ামটা আছে রমজান মাস। এই রমজান মাসে সিয়াম পালন করা। শারীরিক সুস্থতা থাকলে তার সিয়াম পালন করতে হবে। সে যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাহলে তার শারীরিকতার শুকরিয়া আদায় করা হবে। যদি কোনো মানুষ শারীরিক সুস্থতা থাকার পরেও সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, যদি মুখে বলে শুকরিয়া বা আলহামদুলিল্লাহ, এটা হবে? ও অবশ্যই হবে না। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আমি যে কথাটা বললাম, মুখে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম, শারীরিক সুস্থতা থাকলে আনুষ্ঠানিক ইবাদত সালাত এবং সিয়ামের ব্যবস্থা করা, আরও আনুষঙ্গিকভাবে যেভাবে আছে আরও শারীরিক ইবাদত আছে, সেগুলো করা, পরোপকার করা, পরের স্বার্থে কাজ করা, পরের কল্যাণে কাজ করা, এগুলো তো নিজের অর্থ এবং শারীরিক সুস্থতার মাধ্যমে হয়, তাই না? তো আর বললাম, অর্থ এবং সম্পদ থাকলে নির্দিষ্ট কাজগুলো করা। কী করা? কোরবানি করা, হজ করা, জাকাত দেওয়া, দান সদকা করা। তো এগুলো সমন্বয় মিলিয়ে মানব কল্যাণে কাজ করা। আপনার শারীরিক সুস্থতা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আপনি মানব কল্যাণে কাজ করবেন। বা যে কেউ করতে পারে, আমি করতে পারি, আপনি করতে পারেন, সবাই মিলে আমরা কাজটা করবো। তাহলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ শুকরিয়া। এটা হচ্ছে পূর্ণাঙ্গ শুকরিয়া। শুধু মুখে বললে হবে না। কিন্তু যদি কেউ অর্থে যথেষ্ট পরিমাণ নির্দেশিত পন্থা ইবাদতবন্দিগুলো না করে, তার শুকরিয়া আদায় হবে না। শারীরিক সুস্থ থাকার পরে সে যদি আনুষ্ঠানিক ইবাদতগুলো না করে, তার শুকরিয়া আদায় হবে না। মুখে বললেই হবে না। মুখে বললেই হবে যে আমার ইমান আছে, আমার ইমান খুব শক্ত, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, বললেই হবে। সুবহানাল্লাহ, পবিত্রতম আল্লাহ বললেই হবে। আল্লাহু আকবার, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, এগুলো মুখে বললে হ্যাঁ, এগুলো পূর্ণ আছে বলতে পারেন। কিন্তু আপনার উপর যথাযথ যে ইবাদতবন্দিগুলো আছে, স্রষ্টা নির্দেশিত বা নাজিলকৃত বা নিবন্ধিত, সেই ইবাদতবন্দিগুলো আপনার করতে হবে। তাহলে সার্বিকভাবে শুকরিয়াটা আদায় হবে। এখন শুকরিয়া আদায়ের বিষয়টা বুঝতে পারছেন? কিছুটা বুঝতে পারছি। যদি আমরা এইগুলো সঠিকভাবে না করি, তাহলে শুকরিয়া আদায় হবে না। একটা মানুষ যদি কিপটামি করে, অর্থ সম্পদ ব্যয় করে, আল্লাহ রাস্তায় করে না, শুধু জমায়, এটা হবে? আদায় হবে না। বিভিন্ন কি করি, ছলচাতুরি করে, ধোঁকাবাজি করে, বিভিন্ন টালবাহানা করে, যদি আমরা পথ বের করি, হবে? আমি বিস্তারিত বলার অভ্যাস, আমি অল্প কথা বলি, অল্প কথার মধ্যে আপনার যেন বুঝতে পারে, আমি নিজে বুঝতে পারি, আপনারা বুঝতে পারেন, সহজ কথা বলার চেষ্টা করি। তারপরে বুঝতে শুকরিয়া আদায় করছে, শুকরিয়া আদায় বুঝতেন না। মহান স্রষ্টাকে আমরা মুখ দ্বারা, জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, হ্যাঁ, আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এগুলো বলবো। কিন্তু শারীরিক সুস্থ থাকলে আপনার সালাত এবং সিয়াম পালন করতে হবে। আপনার অর্থনৈতিক অবস্থান যদি সঠিক থাকে, তাহলে আপনাকে হজ, জাকাত, কুরবানি এগুলো করতে হবে। মানব কল্যাণে যা কাজ করা যায় ততই তো মঙ্গল। মানুষের তো পাঠানি হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো কল্যাণমূলক অর্থ এবং শারীরিক সুস্থতা দিয়ে যতগুলো সম্ভব করা যায়, করলেই আমরা একটা পারফেক্ট ইমানদার বা মুত্তাকি হতে পারবো, মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবো। বিষয়টা বুঝতে পেরেছেন তো কিছুটা হলেও?